সকাল সকাল রান্নাঘর থেকে পুরো ব্লগটাকে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ রান্নার সরঞ্জাম নিয়ে সমস্ত চলে এসেছি। এখানে কিছু সর্ষে ভেজানো আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। আসলে আজকে একটু করব ইলিশ সর্ষে ভাপা, ঠিক আছে। তো এটা ভাপাও বলবো না, কড়াই সর্ষে করব ইলিশের। তো সেই রেসিপিটা একটু শেয়ার করে নেব। এটা আজকে না একদম পদ্মার ইলিশ বলে বাজার থেকে আনা হয়েছে। জানি না কতটা পদ্মার ইলিশ, তবে হ্যাঁ ইলিশটা বেশ বড় মাপেরও ছিল আর ভীষণ টেস্টি। তার থেকেও বড় কথা, পিসগুলো দেখে বুঝতেই পারছো যে ইলিশটা একটা বড় সড়ো সাইজের ইলিশ ছিল। আর এর গন্ধটা মানে স্মেলটা শুকিয়ে বোঝা যাচ্ছে যে ইলিশের কোয়ালিটিটা খারাপ হবে না, ভালোই হবে। তো পেটে দেখতে পাচ্ছ ডিম আছে, আর যেহেতু বর্ষাকাল এখনও আসেনি তো ডিমওয়ালা ইলিশ পাওয়া কিন্তু খুব কষ্টের, তবুও পাওয়া গেছে। আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন। তো বাবার জন্মদিন উপলক্ষে আজকে কিন্তু ইলিশ ভাপাটা করতে চলেছি, মানে কড়াই সর্ষে। তো দুভাবে ভাগ করে নিয়েছি। একটা জায়গায় এভাবে হলুদ লবণ মাখানো যাচ্ছিল না, সেই জন্য আলাদা আলাদা করে ভাগ করে হলুদ লবণ মাখিয়ে এবার টপাটা ভেজে ফেলবো। এখানে সবকটা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে দেখছো অনেক পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি, তবে সবকটা চিরিনি, অল্প কটা চিরেছি, অল্প কটা গোটা দেবো। এখানে সর্ষে বাটা হয়ে গেছে, আর ফুটন্ত তেলে প্রথমে 5 ফোড়ন একটু ছেড়ে দিলাম, আর যে সর্ষে বাটাটা বাটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজবো, লবণ হলুদ দেবো আর লঙ্কাগুলো অ্যাড করে দেবো। একটু ভালো করে ভাজা হয়ে তেল ছাড়া ব্যাপারটা হলে জল দেবো, তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এইবারে এটাকে পুরোটাই কিন্তু সিমে হতে দিতে হবে, মানে ফ্লেমটাকে কমিয়ে রেখে কিন্তু মাছটাকে সেদ্ধ হতে দিতে হবে। ওইদিকে তো মাছ সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, আর এখানে দেখো কিছু মিষ্টি রাখা আছে, কাঁচা গোল্লা। এটা হচ্ছে গুড়ের কাঁচা গোল্লা, ভীষণ টেস্টি হয়। আছে হচ্ছে ক্ষীরপুলি, আর এখানে রয়েছে হচ্ছে ছানার জিলেপি। এই ছানার জিলেপিটা না আমাদের এখানে একটা খুব ভালো নামকরা দোকান দুলাল ঘোষ, তো দুলাল ঘোষের ছানার জিলেপিটা জাস্ট অসাধারণ খেতে, সেখান থেকে আনা হয়েছে। এদিকে মাছটা হয়ে গেছে, আর কতটা ঝোল ছিল দেখো, পুরো শুকিয়ে ফেলা হয়েছে। সেদ্ধটাও খুব সুন্দর মতো হয়েছে, আর তার জন্য দেখো কতটা তেল ছেড়েছে। এটার ফ্লেভারটা কিন্তু সাংঘাতিক ভালো আসছে। তো এখানে কিন্তু ভাতের থালা সাজিয়ে দেওয়া হলো। ডাবল এক্সেল, এটা তো বাবা বললো যে এটা বাবার হবেও ঠিক মতো। 40 সাইজ, 40 সাইজ, 40 মানে এক্সেল, আর এটা ডাবল। ঠিক আছে বাবা খুলুক না, খুললে বুঝতে পারবে। বার্থডে বয়ের গিফট পাচ্ছে। এখন দেখছো জামা বিভ্রাট চলছে। আসলে যে জামাটা পরে বাবা খেতে বসেছে এটা আমি দিয়েছি, তো এটা একদম সাইজটা ঠিকঠাক হয়েছে, আর দাদা আনাটা হয়ে গেছে ছোট, সেজন্য ওটা পাল্টাতে গেল। আর পাল্টে আনার পথে দেখো কি নিয়ে এসেছে হচ্ছে রাবড়ি আইসক্রিম। তো এখন এটা খেয়ে একটু শোবো, তারপর ইভিনিংয়ে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ কেক এসে গেছে, আর এখানে মিয়া মোহাম্মদ থেকে ব্ল্যাক ফরেস্ট কেকটা এসেছে। এখন খুলছি না, এখনও অনেক কিছু ডেকোরেশনের জিনিসপত্র আসবে। তো একবারে যখন ডেকোরেশন হবে আর কেক কাট হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর বাবা এসব দেখে না হেভি লজ্জা পাচ্ছে। ব্যাস রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে গেলাম অর্থে হচ্ছে বাবাকে এখন কেক কাটানো হবে। এমনিতেই একটা বয়সের পর এসে না দেখবে মানে ওই 5 পদ রান্না হলো খেলো ঠিক আছে, কিন্তু ওই কেক কাট ক্যান্ডেল জ্বালানো এইগুলো ঠিক একটা পছন্দ করে না। তো আমার বাবা এটা পছন্দ করছে না, জোরপূর্বকই করানো হচ্ছে। মানে নাতিরা যেহেতু আছে ওদের কথা ফেলতে পারছে না, তো সেই জন্য ভেবেছি একটু অল্প করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই কেকটাই কাটবে। আর বাবার কিছু বন্ধু বান্ধব যারা রোজ আসে বিকালবেলায় বা সন্ধ্যেবেলায়, যারা একসাথে বসে সময় কাটায়, সেই কাকুদের একটু বলা হয়েছে কেক কাটার সময় তারা একটু পাশে থাকবে, এইটুকুই, জাস্ট একটু আনন্দ ফুর্তি, ঠিক আছে। আর আমি একবারে রেডি হয়ে গেছি, 7:30টার পর একটু বেরোবো। আর আজকে হচ্ছে বলে দিই 1 এপ্রিল। তো এই এপ্রিল মাসের তো 1 এপ্রিল মানে কি বলবো, এমনিতে জানো এপ্রিল ফুলের জন্য বিখ্যাত। তো আজকের দিনে যারা জন্মায় তাদের না, তো তারা নিজেরাই হাসে, তেমন আমার বাবাই কিন্তু হাসছে। আজকে 1 এপ্রিলে জন্ম, তো বাবা বলছে আমার জীবনটাই এপ্রিল ফুল হয়ে গেছে, আর তোরা কি বানাবি। আড্ডাই আর কি হচ্ছে আর কি। আর এখানে কেকটাকে ডেকোরেশন করা চলছে ক্যান্ডেল দিয়ে। আর যারা আসবে মানে বাবার খুব কাছে 2-3 জন বন্ধু, তো তাদের ভাবছি 1 পিস করে কেক, আর এখানে চপ আনা হয়েছে, চপ দেওয়া হবে। কেউই কিন্তু মিষ্টি খায় না, কারণ সকলেরই বয়স হয়ে গেছে আর সুগারের পেশেন্ট, সেই জন্য মিষ্টির কোনো পার্ট নেই। কটা মোমবাতি? হ্যাঁ কি বলতে হবে, গরম হয়ে আছে, তাহলে একটা মোমবাতিতে ঝরিয়ে দাও। একটা মোমবাতি তোলো।
কি করবো? খা একটু খা। বাবাকে খাইয়ে দে। বাবাকে তোরা খা, দাদাকে খাওয়া। সব ফটো তুলো। কাকুরা বলে দিয়েছিল একটাও মিষ্টি খাবে না আর কেকটাও অল্প করে দিতে। যাই হোক যেটুকু দরকার সেটুকু দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম বাটিতে। এরপরে পরিবেশনটা করে দেবো ঝটপট। তো কেক কাটা পর্ব হলো, আর এই যে আমি চটপট তড়িঘড়ি উপরে চলে আসলাম ব্যাগটাকে নিতে, কারণ আমি বেরোবো আগেই বললাম। আর মোটামুটি 1:30টার দিকে কাটা, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে সমস্ত গুছিয়ে গেছে রেখে সোজা উপরে এসে ব্যাগটা নিলাম, নিয়ে ঘড়িটা পরে এবার আমি বেরিয়ে যাবো। আর যাই হোক আজকে জন্মদিনের ব্লগটা অল্প করে করলাম বাবার জন্মদিন উপলক্ষে। আজকে ভিডিওটা এটুকুই থাকলো, আর এরপরে ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি।